नमस्कार बंधुरा आमी निलयशील आमी एसे गेছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এবং আজকের আমাদের টপিক হচ্ছে ভেলক্রো। ভেলক্রো আমরা অনেকেই জানি যে কোনো জিনিসকে বাঁধতে আমাদের সাহায্য করে থাকে। ভেলক্রো দুটো স্ট্রিপ থাকে এবং সেই দুটোকে কোনো কিছুতে জড়িয়ে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে ওটা সাময়িকভাবে আটকে যায় এবং যখন প্রয়োজন হয় সেটাকে আমরা আবার ছাড়িয়ে ফেলতে পারি। তো এই যে ভেলক্রো এটা আবিষ্কারের পেছনে একটি ছোট্ট গল্প রয়েছে। গল্পটা এরকম যে 1941 খ্রিস্টাব্দে অর্থাৎ 1941-এ একজন সুইস বিজ্ঞানী বা সুইস ইঞ্জিনিয়ার, ওনার নাম হচ্ছে জর্জ ডে মিস্ট্রাল। উনি একদিন সকালবেলায় ওনার কুকুর, ওনার পোষ্য, ওনার কুকুর ও যার নাম হচ্ছে মিল্কা, ওকে নিয়ে একদিন সুইস আল্পে ঘুরতে বেরোন, মর্নিং ওয়াক করতে বেরোন। তো সেখানে গিয়ে সারাদিন ওখানে ঘুরে উনি তারপরে ফিরে আসেন। সন্ধেবেলায় যখন উনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখলেন যে ওই কুকুরের গায়ে অর্থাৎ কুকুরের লোমে বেশ কিছু শেয়াল কাটা লেগে আছে। শেয়াল কাটা তো আপনারা অনেকেই জানেন, ছোট ছোট গোল গোল ফলের মতন গায়ে ছোট 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 কাঁটা থাকে এবং সেগুলো কুকুরের গায়ে মানে লোমে আটকে রয়েছে। এবং উনি যে হাতে দস্তানা পরেছিলেন আর উনি যে মোজা পরেছিলেন সেই মোজাতে আটকে থাকে। তো উনি একটা একটা করে ওটা ছাড়াতে গিয়ে কুকুরের গায়ে কিছু লোম ওঠে এবং তখন ওনার মনে হলো যে এটা আটকেও যাচ্ছে আবার আমি ছাড়াতেও পাচ্ছি। এইটা উনি চিন্তা করতে শুরু করলেন। চিন্তা করতে করতে ওনার মাথায় তখন এই আইডিয়াটা এলো যে এমন কোনো জিনিস কি বানানো যায় না যেটা যখন আমার প্রয়োজন তখন আমি জুড়ে দিতে পারবো বা যখন প্রয়োজন আমি খুলেও দিতে পারবো, কিন্তু সেটা কোনো জিনিসে র্যাপ করা থাকলে সেটা আটকেও থাকবে। তখন তিনি এটা নিয়ে রিসার্চ করতে শুরু করলেন। প্রথম দিকে উনি যেটা করলেন সেটা দুটো কাপড়ের টুকরো নিলেন এবং একটা দিকে কিছু তুলোকে শক্ত করে তার উপর পেতে সেটাকে স্টিচ করে দিলেন, আর অন্য একটা কাপড়ে সেই শেয়াল কাঁটাগুলোকে পরপর আঠা দিয়ে বসিয়ে দিলেন, দিয়ে দুটোকে জোড়ার চেষ্টা করলেন। সেটা জুড়ে তো গেল ঠিকই, আবার ছাড়ানোও গেল, সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হলো তুলো যেহেতু খুবই নরম সেই জন্য তুলোগুলো ওই কাঁটার সঙ্গে সঙ্গেই উঠে আসছিল। অর্থাৎ এই যে ওনার যে চিন্তাভাবনাটা এটা ফেলিয়ার হলো। উনি এটা খুবই ইমপ্র্যাকটিক্যাল হিসাবে বুঝতে পারলেন যে এই আইডিয়াটা হতে পারে না। তখন উনি ওনার রিসার্চ কিন্তু বন্ধ করলেন না, উনি এটা নিয়ে রিসার্চ করতে শুরু করলেন। শেষের দিকে 1955-এ উনি কী করলেন, দুটো স্ট্রিপ নিলেন ঠিকই, কিন্তু তার মধ্যে কটন দিয়ে আর জুড়লেন না। তার বদলে উনি যেটা করলেন সেটা হলো কিছু কিছু লুপ এবং টেরিকটের সুতো দিয়ে উনি একটা লুপ বানালেন। মানে একটা নয়, অনেক কটা লুপই বানালেন। মানে একটা স্ট্রিপের মধ্যে ওরকম ছোটো 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 লুপ তৈরি করে লাগানো থাকলো। আর একটা স্ট্রিপে কী করলেন, কিছু কিছু স্পাইক বানালেন, স্পাইক বা হুকস বানালেন। হুকসটা কীরকম আমি ছবিতেও দেখাচ্ছি। সেটা হলো গোল মতন কিন্তু মাথার দিকটা কাটা, অর্থাৎ এরম আংটা মতন জিনিসটা তৈরি হলো, খুব ছোট ছোট। এবং দুটো স্ট্রিপে উনি বানালেন। বানিয়ে এবার যখন উনি দেখলেন দুটোকে জুড়লেন, জোড়ার ফলে সেটা ঠিকই ছিল, আবার যখন ছাড়াচ্ছেন ছেড়ে যাচ্ছে, আবার যখন জুড়ছেন ঠিকই জুড়ে যাচ্ছে। তারপরে জিনিসটা আরও ইমপ্রোভাইজড হতে হতে আজকে আমাদের যে ভেলক্রো আমরা ইউজ করি সেই জিনিসে এসে থামলো এবং উনি এই ভেলক্রোটা 1955-এ এটার পেটেন্টও করলেন। পরে তিনি ওটার একটা নাম দিলেন, সেটা হলো ভেলক্রো। এই ভেলক্রো কথাটি এসছে দুটি ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে। প্রথমটা হচ্ছে ভেলর মানে হচ্ছে ভেলভেট, আর ক্রোচেট মানে হচ্ছে হুকস। তো এইভাবে আজকের যে ভেলক্রো আমরা ইউজ করি সেইটার আবিষ্কার হয় এবং জিনিসটা পেটেন্টেড হয় এবং এইভাবেই জিনিসটা আজকে আমাদের ব্যবহারযোগ্য হয়ে উঠেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এরকমই নিত্য নতুন জিনিস নিয়ে নিত্য নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে
তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো আজকে আমি বিদায় নিচ্ছি, আসবো আবার নতুন এপিসোডে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে।